ধর্মভিত্তিক রাজনীতি আমরা চাই না, এটা আমাদের নীতির বিরুদ্ধে। এই কারণে নীতির বিরুদ্ধে, ধর্ম কোনো বিতর্কের বিষয় না। যখনই রাজনীতি তর্ক বিতর্ক কোনো আসে তখনই জামাতের বন্ধুরা বলার চেষ্টা করে এটা এটা ওরা তো না। আমার মা সহজ সরল মহিলা কয়, বা ওই যে জামাতের ইমাম সাহেব আছে, আমাদের ইমাম সাহেব বলছেন, নানি যদি ভোটটা জামাতে দেন বেহেস্ত পাবেন। ইতিহাস কি মিথ্যা হয়ে যায় নাকি? হ্যাঁ, ইতিহাসে পরিশীলিত শুদ্ধ হতে হয়, ইতিহাস নতুন করে জানতে হয়, এটা ঠিক। বিএনপির যদি ত্রুটি হয় সেই ত্রুটি আপনাদের উপর পড়ে না? বিএনপি যদি চুরি করে সেই চুরির দায় আপনাদের উপর পড়ে না? ডেফিনেটলি পড়ে। ধর্ম নিয়ে এক ধরনের রাজনীতি শুরু হয়েছে এবং সেটি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে এই মুহূর্তে। জামায়াতে ইসলামী আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বেশ আলোচিত একটি রাজনৈতিক দল। তারা আসলে যেভাবে ধর্মভিত্তিক রাজনীতি করছে সেটি নিয়ে এই মুহূর্তে অনেক আলোচনা আছে এবং তারা একজন হিন্দু ধর্মাবলম্বীকে তাকে মনোনয়ন দিয়েছে। সেটি নিয়ে আসলে নতুন করে কোনো রাজনৈতিক সমীকরণ করার চেষ্টা করা হচ্ছে কিনা সেই আলোচনা যেমন আছে, তেমনি আমাদেরকে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বললেন জামায়াতের নেতারা পরীক্ষিত, তাদের বিরুদ্ধেও তো আসলে চাঁদাবাজির অভিযোগ আছে, সেগুলো কেন তারা ভুলে যাচ্ছেন? বিষয়টা হচ্ছে যে ভাইজান একটু বোধহয় রুষ্ট হচ্ছেন বোধহয়। বিষয়টা হচ্ছে যে আমরা তো আমাদের দল, আমরা যে দলটা করি, আমাদের যাদের সঙ্গে আমরা ধর্মভিত্তিক রাজনীতি আমরা চাই না, এটা আমাদের নীতির বিরুদ্ধে। এই কারণে নীতির বিরুদ্ধে, ধর্ম কোনো বিতর্কের বিষয় না। ধর্ম বিশ্বাসের বিষয়, রাজনীতি বিতর্কের বিষয়। রাজনীতির তর্ক বিতর্ক হবে, বাদ প্রতিবাদ হবে, তাই না? প্রতিরোধ হবে। পার্লামেন্টও, সংসদে সরকারি দল আছে, প্রধানমন্ত্রী আছে, বিরোধী দলও আছে, একই মর্যাদা সম্পন্ন ক্যাবিনেট মন্ত্রী সম্পন্ন বিরোধী দল আছে, বিরোধিতা করবে। ধর্মে এরকম বিরোধিতার কোনো জায়গা সুযোগ নেই। ধর্মের তর্ক বিতর্ক হয়, ক্যাজ আছে, ওটা আরও অন্য পর্যায়ে, তাই না? ওইটা আমরা না, ধর্মের বিষয়ে বিভিন্ন ধর্মবেত্তারা আছেন, মুক্তিরা আছেন, তাই আলোচনা করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু রাজনীতি স্বাভাবিকভাবে রাজনীতির তর্ক বিতর্ক এটা কমন জিনিস। যখনই রাজনীতির তর্ক বিতর্ক কোনো আসে তখনই জামাতের বন্ধুরা বলার চেষ্টা করে এটা ওরা তো নাস্তিক বলে। কেমনে বলে? উনি বললেন যে কথাটা আজকে বলতে, আমি এখানটায় খুব খুব অথরিটি নিয়ে বলতেছি। আমার নিজের মা, উনি মারা গেছেন আজ থেকে 3 বছর আগে। তো আমি 96 বছর দেশের বাইরে ছিলাম, এসে জিজ্ঞেস করলাম জামাত আলাদা ভোট করছে বাড়িতে। আমাদের যে জুম্মার ইমাম আছে উনি জামাতের সাথে যুক্ত, আমি জানি। তা আমি মাকে জিজ্ঞেস, মা তুমি কোথায় ভোট দিচ্ছ? আমার মা সহজ সরল মহিলা কয়, বা ওই যে জামাতের ইমাম সাহেব আছে, আমাদের ইমাম সাহেব বলছেন, নানি যদি ভোটটা জামাতে দেন বেহেস্ত পাবেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দাঁড়িয়ে পড়লে বেহেস্ত পাবেন। তা আমি খুব পুষ্ট হইলাম ইমাম সাহেবের উপর, যে ইমাম সাহেব বেহেস্ত দিয়ে দিল। আর কে কে ভোট দিচ্ছে? আমাদের, আমার চাচিও দিচ্ছে, দুজনে দিছি। আমি ইমাম সাহেবকে ইফতারি করার সময় বললাম, ইমাম সাহেব বলেন তো বেহেস্তের মালিককে, দুনিয়ার মালিককে? জিজ্ঞেস করতেছি। সে বুঝছে, তারপরে আল্লাহ। যদি আল্লাহ হয় তাহলে আপনি আমার মাকে দাঁড়িয়ে পড়লে ভোট দেওয়া হয়েছেন কেন বলেন তো? এইটা কথা বলে দেওয়া হয়েছে না। এই যে বুড়ি লোকটা আপনার ইমাম সাহেবটাকে মানে, বিশ্বাস করে ভোট দেওয়া হয়েছেন কেন? উনি বলুক না বলুক, এটা হচ্ছে আমাদের কমন আলোচনা, কমন ফিচার। এবং এই ফিচারের কারণে এই জায়গায় ওই যে উনি দল বড় হলে অনেক ঘটনাই ঘটবে। হ্যাঁ, দল আপনার একটা যুক্ত নাও হইতে পারে, দলের মস্তানি হয়। এই আজকে আপনি যে বললেন চাঁদাবাজি কথা আছে, বগুড়ায় তো জামাতের লোক, তো পত্রিকা আছে আজকের, যে সে কার্ড দেবে, ভিজিএফ কার্ড দেবে, এই কারণে সে টাকা নিচ্ছে, আজকেই আছে পত্রিকায়। তাহলে হ্যাঁ বলবেন আপনি হয়তো যে না এটা জামাতের পলিসি না, কিন্তু বহু লোক একটা পার্টি বড় হলে তো না অনেক অকাম কুকাম করে। আপনি যে আউটরাইট রিজেক্ট করে দিচ্ছেন, রিজেক্ট করতে যায় না তো এখানটায়। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বললেন যে জামাত, হ্যাঁ জামাত 71 সালে ক্ষমতা ছিল না? 71 সালে কেন্দ্রীয় জামাতের পাকিস্তান গভর্নমেন্ট, 71 গভর্নমেন্টে ছিল একজন। আবার এখানটায় পূর্ব পাকিস্তান 2 জন ছিল। মতিউর রহমান যে ইসলামী ছাত্র সংঘের প্রেসিডেন্ট ছিলেন না, উনি আলবদর তৈরি করেন নাই, রাজাকার সংস্থা তৈরি করেন নাই, ডিক্লেয়ার্ড বিষয় এগুলি। কেন অস্বীকার করছেন? আপনি স্বীকার করে বলেন যে আমরা এগুলি করছিলাম, আমাদের ভুল ছিল, নেতৃত্ব করছিলাম ওনাটা। তাহলে উনি জোর করে বললেন না করেন নাই। ইতিহাস কি মিথ্যা হয়ে যায় নাকি? হ্যাঁ, ইতিহাসে পরিশীলিত শুদ্ধ হতে হয়, ইতিহাস নতুন করে জানতে হয়, এটা ঠিক। কিন্তু এই ঘটনাগুলো তো ছিল এখানটায় আপনার। তাহলে আপনি যে বলতেছেন, আপনি বলছেন না সীমিত আকারে ছিলাম। আপনি যেমন খুব গর্ব করে বললেন যে আমাদের ওই সময় দুর্নীতি নেই, তাহলে বলেন যে আমরা বিএনপির সঙ্গে ক্ষমতা ছিলাম। আমরা কেন বলছি আমরা ক্ষমতা ছিলাম না? এবার আমাদের দেখেন, এই যে কথাটা বলছেন, এবার আমাদের দেখেন। কেন দেখবে আপনাদের? এবার আপনার ক্ষমতা ছিলেন বিএনপির সময়। বিএনপির যদি ত্রুটি হয় সেই ত্রুটি আপনাদের উপর পড়ে না? বিএনপি যদি চুরি করে সেই চুরির দায় আপনাদের উপর পড়ে না? ডেফিনেটলি পড়ে। আপনি নিজে ধোয়া তুলসী পাতা হয়ে বললেন তো না আমি তো করিনি এটা। তাহলে এইভাবে তো আর সরকার চলে না। একটা সরকারের দায়, দোষ ত্রুটির দায় যিনি সরকার তখন তার উপরেই পড়ে। আজকে সে কারণে আমরা আপনাদের যে কথাগুলি আপনারা বলতেছেন না, এই কথাগুলি ঠিক করে বলার অসুবিধা নেই তো আমাদের। এখানটায় জামাতকে যদি জনগণ ভোটে পছন্দ করে প্রপারলি,
কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মটা ব্যবহার করলে, কোনো তর্ক করলেই তখন আপনারা ক্ষেপে গিয়ে আপনারা আজকে দেখেন সমস্ত জায়গায় সমস্ত লোক বলছে, কি বলছে, যারা টকশোতে আসে, যে আপনারা ভিন্ন কথা বললেই আপনারা বট বাহিনীতে আক্রমণ করেন। আসলে তো আপনাদের সব জায়গায় আছে।